নমস্কার বন্ধুরা, এসএসসি এমটিএস হাবিলদার পদে নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এলো বহুদিন অপেক্ষার পর। শূন্যপদ যেখানে ৮,৩২৬টি, তো একটা শূন্যপদ হিউজ পরিমাণ শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে এমটিএস এবং হাবিলদার পদে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা যারা বন্ধুরা এতদিন ধরে চাকরির জন্য অপেক্ষা ছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে এবং এখানে বয়স কত লাগবে, নিয়োগ কীভাবে করানো হবে এবং সিলেবাস কী রয়েছে, সম্পূর্ণ এ টু জেড ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর চ্যানেলের নতুন দর্শক তুমি যদি ভিডিওটি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। তো এইখানে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি এর নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে তোমাদের সাফ বলে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, সমস্ত ইনফরমেশন আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো তোমরা মনোযোগ দিয়ে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যারা বন্ধুরা অবশ্যই এমটিএস এবং হাবিলদার পদে চাকরি করতে চাও, তো দেখতে থাকো। আমি তোমাদের এ টু জেড ইনফরমেশন আমি তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, সম্পূর্ণ দেখো শুধুমাত্র। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ, 27 জুন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তো এটি চলবে তোমাদের 31 জুন পর্যন্ত, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন, অবশ্যই তোমাদের লাস্ট ডেট রিসিপ্ট টাইম দেখতে পাচ্ছ 31/7/2024। তো 31/7/2024 তোমাদের লাস্ট ডেট অবশ্যই অ্যাপ্লিকেশন রিসিভ করার। তো অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, তোমরা এখানে 31/7 আগে অ্যাপ্লিকেশন করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ তারপর অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট 1/8/2024, ঠিক আছে। তো 1 আগস্ট অবশ্যই লাস্ট ডেট অনলাইনে পেমেন্ট করার। তো অবশ্যই তুমি যদি এখানে অনলাইন পেমেন্ট করো, অবশ্যই 1/8/2024 আগে অনলাইনে পেমেন্ট করে নেবে। তো তারপর এখানে তোমাকে দেখতে পাচ্ছ, অবশ্যই তুমি যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছু ভুল করে থাকো অ্যাপ্লিকেশন ফরম্যাটে, তো সেখানে তোমাদের দেখতে পাচ্ছ একটা উইন্ডো খুলে যাবে অ্যাপ্লিকেশন কারেকশন করার। তো সেখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 1/8/2024। তো অবশ্যই তোমাদের আগস্টের 16 তারিখ থেকে 17 তারিখ তোমাদের অবশ্যই এই উইন্ডো খুলে যাবে 2 দিন। তো এই 2 দিনের ভিতরে তোমাদের অবশ্যই তোমরা যদি ভুল করে থাকো কিছু কারেকশন করে নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশন করবে যাতে ভুল না হয়। তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাকে অবশ্যই এখানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। তো কম্পিউটার বেসড তোমাদের যে টেস্টটা হবে সেটা হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের ভিতরে, ঠিক আছে। তো অবশ্যই অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তোমাদের সিবিটি এক্সামিনেশনটা করানো হবে। তারপর দেখতে পাচ্ছি এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এটা দেখে নেবে। তারপর তোমাদের আমি সমস্ত ডিটেলস ইনফরমেশন ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো মেন পয়েন্টগুলো তোমাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা, অনেকটাই পেজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে, অনেক বড় নোটিফিকেশনটি 81টি টোটাল পেজ রয়েছে। তো আমি তোমাদের মেন পয়েন্টগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো সম্পূর্ণ দেখতে থাকো এখানে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি সংখ্যা দেখতে গেলে তোমাদের ভ্যাকেন্সি বন্ধুরা এমটিএস পদে আলাদা এবং হাবিলদার পদে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তো এমটিএসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 4,887টি ভ্যাকেন্সি রয়েছে এবং হাবিলদারের ক্ষেত্রে 3,439টি। তো এভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে। এভাবে তোমাদের টোটাল 8,326টি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের ভ্যাকেন্সি কীভাবে ভাগ রয়েছে। তো এটা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা গিয়ে সরাসরি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার দেখে নেবে। তারপর তোমাদের যে রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ভ্যাকেন্সি আলাদা আলাদা ভাগ রয়েছে, অবশ্যই এগুলো তোমরা জানো। তো এখনও পর্যন্ত তোমরা যারা অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে লাইক করনি, অবশ্যই একটি লাইক করে দাও ভিডিওটিতে, কারণ তোমরা যত লাইক করে ভিডিওতে তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে। তাই অবশ্যই ভিডিওতে লাইক করবে আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও ভিডিওটি, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো তারপর বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছ এখানে ন্যাশনালিটি, অবশ্যই তুমি এখানে যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, এবং যদি তুমি নেপাল থেকে বিলং করো সেখানেও আবেদন করতে পারবে, এবং ভুটান থেকে আবেদন করলো তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই এইগুলো থেকে তুমি অবশ্যই আবেদন করতে পারছো। এবং নেক্সট তারপর তোমাকে এখানে বলে দেবো এজ লিমিটটা। তো বন্ধুরা এখানে তোমার বয়স কত লাগবে, অবশ্যই তোমার 1/8/2024 এই তারিখ অনুযায়ী তোমাকে বয়সটা তোমার ক্যালকুলেট করানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ এমটিএস এবং হাবিলদারের ক্ষেত্রে বয়স ভাগ রয়েছে। তো তোমার যদি এমটিএসের ক্ষেত্রে তুমি আবেদন করতে চাও, তো এখানে এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে তোমার বয়স হতে হবে, যেটা তোমাদের ক্যালকুলেট হবে। তো 2 আগস্ট 1999 থেকে তোমার এখানে 1 আগস্ট 2006 এই তারিখের ভিত্তিতে তোমাকে বয়সটা ক্যালকুলেট হবে, ঠিক আছে, এমটিএসের ক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছ এখানে হাবিলদারের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে বয়স কত লাগবে। তো হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27 তোমার বয়স হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, এবং এখানে তোমার বয়সটা ক্যালকুলেট হবে 2 আগস্ট 1997 থেকে তোমার বয়স ক্যালকুলেট হবে, এবং এটি চলবে দেখতে পাচ্ছ
1 আগস্ট 2006। তো অবশ্যই তোমার এই তারিখের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বন্ধুরা বয়সের ছাড় পাবে এমটিএস হাবিলদার প্রতিটি পদের ক্ষেত্রে। তো তোমার যদি বয়স 18 থেকে 27-এর মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এবং এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডিরা 10 বছর। ঠিক আছে, এভাবে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ বয়সে ছাড় পাবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের, তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতাটা কত লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ অবশ্যই যোগ্যতাটা থাকতে হবে তোমাকে মেট্রিকুলেশন এক্সামিনেশন পাস। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে মেট্রিকুলেশন এক্সামিনেশন পাস করতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। সিম্পলি 10 ক্লাস পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই তুমি যদি 10 ক্লাস পাস করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজের বিষয় নেই বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদনের যোগ্য। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তারপর তুমি এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো তুমি যদি রেজিস্ট্রেশন করোনি অবশ্যই তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে অবশ্যই ইতিমধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে। তো এইভাবে তোমরা অবশ্যই তোমাদের যাদের অ্যাপ্লিকেশন করা আছে আগে থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নেবে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা চার্জ লাগবে। তো বন্ধুরা তোমার এখানে অ্যাপ্লিকেশন করার জন্য 100 টাকা মিনিমাম চার্জ লাগবে। তুমি যদি এখানে জেনারেল, ঠিক আছে, জেনারেল ওবিসি এইসব ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে 100 টাকা চার্জ দিতে হবে। এবং এখানে ওমেন তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো বা তুমি শিডিউল কাস্ট হয়ে থাকো, ঠিক আছে, এসব ক্যান্ডিডেট থেকে তুমি বিলং করলে অবশ্যই তোমাদের কোনো বন্ধুরা চার্জ লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবে। এটা এখানে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের, তো বলে দিলাম যে একটা উইন্ডো খুলে যাবে অ্যাপ্লিকেশন কারেকশন করার, যেটা তোমাদের দেখতে পাচ্ছ 16 আগস্ট থেকে তোমাদের 17 আগস্ট এই দুদিন তোমাকে অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবে তোমরা যদি কিছু ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশনের সময়। তো এটা তোমরা বুঝতে পারলে তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এক্সামিনেশন সেন্টার। তো বন্ধুরা তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমরা অবশ্যই তোমাদের শহরে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এখানে এক্সামিনেশন সেন্টারগুলো তোমরা দেখে নেবে, তোমাদের সিটি ওয়াইজ তোমাদের রিলিজন ওয়াইজ সেন্টার ভাগ রয়েছে। তো দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিজিয়নের এক্সামিনেশন সেন্টার বন্ধুরা এগুলো দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা দেখে নিও, ঠিক আছে। তো প্রত্যেকটি এক্সামিনেশন সেন্টার এখানে পরপর দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা দেখে নিও, আমি তোমাদের বলছি না, বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমরা এগুলো দেখে নিও একবার। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো সিলেকশনটা কীভাবে করানো হবে। তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ অবশ্যই। তো এমটিএসের ক্ষেত্রে তোমাকে কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে, সিবিটি, ঠিক আছে, সিবিটি যাকে বলা হয়। এবং হাবিলদারের ক্ষেত্রেও সেখানে তোমাকে সিবিটি তোমাকে টেস্ট নেওয়া হবে। এবং তারপর তোমাকে সেখানে তুমি যদি পাস করো অবশ্যই তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যাকে বলা হয় পিটি এবং পিএসটি, তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এগুলো নেওয়া হবে। তো এই 3টি ধাপে তোমাকে এখানে সিলেকশন করানো হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কীভাবে সিলেকশন করানো হচ্ছে। এবং এখানে তোমাদের যে কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে তার জন্য তোমাদের যে ভাষায় তোমাদের কোশ্চেনটি থাকবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কনকি, মালায়ালাম, মণিপুরি, ঠিক আছে। এভাবে তোমাদের দেখতে পাচ্ছ অনেকগুলি ভাষা রয়েছে, অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে। তো তোমরা অবশ্যই এই ভাষাগুলো জেনে থাকলে অবশ্যই তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে পরীক্ষার জন্য সিলেবাস রয়েছে, তো কম্পিউটার বেস টেস্টের জন্য যে তোমাদের সিলেবাস রয়েছে সিলেবাসটা বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা অবশ্যই যে সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে, তো এখানে দেখতে পাচ্ছ নাউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি থাকবে, ঠিক আছে। তো 20টি প্রশ্ন থাকবে, 60 নাম্বার তোমাকে পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নমান 3 করে বন্ধুরা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে। তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় রিজনিং এবিলিটি থাকবে এবং প্রবলেম সলভ থাকবে, 20টি প্রশ্ন থাকবে, 60 নাম্বার। তো প্রত্যেকটি প্রশ্নমান 3 করে তোমাদের। এবং সেশন 2 এ দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি প্রশ্ন 75 নম্বর। তারপর দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারেশন থাকবে 25টি প্রশ্ন 75 নম্বর। এভাবে তোমাদের প্রত্যেকটি বন্ধুরা প্রশ্নমান 3 করে বলে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের সময় দেখতে পাচ্ছ ডিউরেশন সময় থাকবে, তোমাদের সেকশন 1 এর জন্য আলাদা সময় রয়েছে 45 মিনিট। তারপর দেখতে পাচ্ছ সেশন 2 এর জন্য বন্ধুরা 45 মিনিট সময় থাকবে, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রত্যেকটির সময় থাকবে আলাদা আলাদা সেশন 1 সেশন 2 এর জন্য। তো তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সাবজেক্টে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে এটাও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো তোমরা একবার ওপেন করে দেখে নিও, আমি তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা যদি এসএসসি এমটিএস বা হাবিলদারের চাকরি সংক্রান্ত ক্লাস করতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা, আমি তোমাদের ক্লাস খুব শীঘ্রই স্টার্ট করে দিচ্ছি। তো এখান থেকে তোমরা ক্লাস করবে এবং হুবাহু তোমরা কমনযোগ্য 90% কমনযোগ্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আমি তোমাদের বলে দিতে পারি, তো 90% কমনযোগ্য প্রশ্ন পাবে। অবশ্যই তোমরা যদি ক্লাস করতে চাও কমেন্ট সেকশনে লিখে জানিও।
তো বন্ধুরা তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে তোমাদের যে পিটি করানো হবে তার জন্য কি রয়েছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখতে পাচ্ছ, ওয়াকিং তোমাকে হাঁটতে হবে 1600 মিটার, ঠিক আছে, 15 মিনিটে। এবং এখানে দেখতে পাচ্ছ ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটে তোমাকে হাঁটতে হবে। তো এখানে এটা বলে দিয়েছে সাফ সাফ। তারপর দেখতে পাচ্ছ পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইট তোমাদের লাগবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ চেস্ট 81 সেন্টিমিটার তোমাকে লাগবে এবং ফুলিয়ে তোমাকে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এভাবে তোমাদের চেস্টগুলো বন্ধুরা দেওয়া রয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার লাগবে হাইট তোমাকে এবং 48 কেজি ওয়েট লাগবে। তো বন্ধুরা এখানে বুঝতে পারছো তোমাদের হাইট ওয়েট কত কী লাগছে ফিমেল মেলদের ক্ষেত্রে। তো তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের যে পরীক্ষার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, এসব তোমাকে সঙ্গে থাকতে হবে। এগুলো তোমাদের এখানে বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে। তো বিভিন্ন তোমাদের ভাবে তোমাদের সমস্ত ডিটেলস এখানে মেনশন করা রয়েছে এবং অনেক বড় বন্ধুরা নোটিফিকেশনটি রয়েছে, প্রত্যেকটি পয়েন্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। তোমাদের আমি মেন পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই বুঝতে পারলে তোমাদের। এবং এখানে সিলেকশনটা কীভাবে হবে, অবশ্যই তোমাকে কম্পিউটার বেস টেস্ট আমি তো বলে দিলাম, সিবিটি তোমাকে নেওয়া হয় ফার্স্ট, সেখানে তুমি পাস করলে অবশ্যই তোমাকে পিএসটি যাকে বলা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর বলা হয় যাকে বলা হয় পিএমটি, ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এভাবে তোমাকে সিলেকশন করানো হবে। এবং এখানে তোমাকে যে পরীক্ষায় কোয়ালিফিকেশন মার্কের জন্য কত নম্বর তোমাকে মার্ক পেতে হবে, তো অবশ্যই ইউআর ক্যান্ডিডেট থাকলে 30% মার্ক পেতে হবে, ওবিসি ইডাব্লিউ হয়ে থাকলে 25% এবং অল আদার ক্যাটাগরি হয়ে থাকলে 20% মার্ক পেলে অবশ্যই তুমি এখানে কোয়ালিফাই হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। তো এটাই তোমাদের আজকের এসএসসি এমটিএস নিয়োগের বন্ধুরা আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বন্ধুরা, হিউজ পরিমাণ ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করে নিতে পারো। তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। তো তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নাও, আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও তোমরা যদি ক্লাস করতে চাও, ঠিক আছে। তো আমি তোমাদের খুব শীঘ্রই তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো। তো বন্ধুরা এটাই আজকে তোমাদের এসএসসি এমটিএস নিয়োগের বিজ্ঞপ্তির সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করে দিলাম। যদি কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে মনে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তবে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।